সামনে গিয়ে দেখেন যে হঠাৎ একটি কঙ্কাল, মাথার খুলি কঙ্কালের রাস্তার মধ্যে পড়ে আছে। বন্ধুরা, আজকে আমরা এমন একটি ঘটনা শুনবো যে হযরত ঈসা আলাইহিস সালাম একবার এক মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। এক মৃত ব্যক্তিকে কি করেছিলেন? জীবিত করেছিলেন। একবার সিরিয়ার পথে হযরত ঈসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। যেতে যেতে সামনে গিয়ে দেখেন যে হঠাৎ একটি কঙ্কাল, মাথার খুলি কঙ্কালের রাস্তার মধ্যে পড়ে আছে। উনি দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সাথে সাথে, আল্লাহ, এই যে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে, মাথার খুলি বুঝো না? কঙ্কাল, শুধু মাথাটা পড়ে আছে। আল্লাহ, আমি ওই লোকটার সাথে কথা বলতে চাই। ওই লোকটার সাথে কি করতে চাই? কথা বলতে চাই। তো আল্লাহ কি করলেন? ওনার দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম ওই খুলিরা জিজ্ঞেস করলেন, এই, তুমি আমার কয়েকটি প্রশ্ন উত্তর দাও তো। বলো, তুমি পুরুষ নাকি মহিলা? আমার সময় বললো, আমি একজন পুরুষ। আমার সময় বললেন, তোমার নাম কি? বললো যে আমার নাম জমজম। আমার নাম কি? তোমার নাম জমজম, তোমার এই অবস্থা কেন? আমার সময় সে বললো যে আমি দুনিয়াতে থাকা অবস্থা আমি একজন বাদশাহ ছিলাম। কি ছিলাম? বাদশাহ। আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না। এমনকি আমার যে রাজ্যে আশেপাশে যত রাজ্য ছিল, সব রাজার বাদশাহ আমাকে ভয় পেত। আমার অনেক টাকা পয়সা ছিল বিধায় আমার ক্ষমতা দাপট সবকিছু আমার অনেক বেশি ছিল। তো একদিন আমি রাজ দরবারে বসে বসে আমি গল্প করতেছিলাম। হঠাৎ যেন আমার মনে হলো যে আমার অনেক প্রচন্ড মাথা ব্যথা করতেছে। মাথা কি করতেছে? ব্যথা করতেছে। ব্যথা করার পরে এক পর্যায়ে আমি দেখলাম যে অনেক ব্যথা, এত ব্যথা যে আমি সহ্য করতে পারতেছি না। তারপরে আমি বললাম, আমার আশেপাশে যত চিকিৎসা সুব্যবস্থা আছে এগুলা, তারপরে চিকিৎসক যারা আছে তাদেরকে ডেকে আনা হলো যে আমার চিকিৎসা করো, কি হয়েছে আমার। তারা কি করলো? আমার চিকিৎসা দেওয়া শুরু করলো। সবচেয়ে বড় বড় যত চিকিৎসক আছে সবাইকে ডেকে আনা হলো। সবাই আসার পর কি করলো? চিকিৎসা দেওয়া শুরু করলো, কিন্তু ব্যথা আর কমে না। এক পর্যায়ে সে দেখতে পেল যে তার সামনে কি হলো? অনেক বড় দানব আকৃতি একটা মূর্তি রূপ। কিসের রূপ? মূর্তি রূপ। যা দেখে সে বললো, আমি এটা দেখেই আমি অনেক ভয় পেয়ে গেছি। আমি অনেক কি পেলাম? ভয় পেলাম। তখন সময় আমার সামনে আসলো। আসার পরে আমি শুনতে পেলাম যে পাশে থেকে আরেকজন কথা বলতেছে। তাকিয়ে দেখলাম যে সে আরো ভয়ানক। তার নাম ছিল আজরাইল। তার নাম কি? আজরাইল। আমাকে বলল যে, এই বাদশাহ, আজকে তোমার দিন শেষ। তোমার কি শেষ? দিন শেষ। তোমার এই রূপ এখনই আমরা টেনে হিচড়ে ছিঁড়ে নিয়ে দুজকে ফেলে দেব। সাথে সাথে আজরাইল আমার কি করলো? আমার রুহটা বের করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে দুজকের মধ্যে কি করলো? নিক্ষেপ করলো। অনেকক্ষণ তারপরে দেখলাম যে এত ভয়ানক একটি অবস্থা যে বড় বড় এই লোকজন দাঁড়িয়ে আছে, যাদের হাতের মধ্যে শিক, তারপরে তোমার বড় বড় এই পাথরের বড় বড় খাম্বা, তারপরে লোহার খাম্বা, যা সব কিছু আগুন দিয়ে জ্বালানো। আগুন দিয়ে কি জ্বালানো? সব আগুন দাও দাও করতেছে। ওরা আমার শরীরের মধ্যে খুশাখুশি করতেছে। আমি অনেক ভয় পাইলাম এবং অনেক ব্যথা পাচ্ছিলাম। তো অনেক সময় আমি বললাম, দেখো, আমাকে এভাবে কুচিয়ে কুচিয়ে আমাকে তিলে তিলে না মেরে একবারে আমাকে মেরে ফেলো, তাহলে আমি শান্তি পাবো। কিন্তু না, ওনারা আমাকে কষ্টই দিতে লাগলো। এত কষ্ট দিল যে আমি কোনো সহ্য করতে পারছি না। এক পর্যায়ে আমি বললাম যে আমাকে একটু পানি দাও। একটু কি দাও? পানি দাও। তারপরে তারা কি করলো? পানি না দিয়ে তারা আমাকে কি করলো? একটি কূপের মধ্যে ডিল দিয়ে ফেলে দিল। কূপের মধ্যে পড়ার পরে ভাবলাম যে না হোক, যাই হোক বাবা, হয়তো এবার মনে হয় কিছু শান্তি পাবো, বাঁচতে পারবো। না, কতক্ষণ পরে দেখলাম যে কূপের মধ্যে এত ধরনের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ফেলা, যে ওগুলা আমার শরীরের মধ্যে এমন ভাবে গন্ধ এবং এমন ভাবে এগুলো আমার আক্রমণ করতেছে, ময়লা আবর্জনা এত খারাপ লাগতেছে যে আমি সেখানে টিকতে পারতেছি না।
আমি ভাবলাম তাহলে তো আগে পিটুনি খাইতেছিলাম, এটাই ভালো আছিল। পরবর্তীতে এই আরো কঠিন অবস্থা। তারপরে উনি চিল্লাচিল্লি করে বলতে লাগলো যে আমাকে এক গ্লাস কি দাও, পানি দাও। তারপরে কি করা হলো, ওনাকে এক গ্লাস পানি দেওয়া হলো। দেখছে পানি খাওয়ার পরে যে আসলে এটা পানি নয়, এটা হচ্ছে রক্ত, পুষ, গলা দুর্গন্ধযুক্ত এগুলা ময়লা, এগুলা খাচ্ছে। খাওয়ার পরে ভাবলো হায় হায় রে, আমি তাহলে তো পানি না খাওয়াটাই আমার ভালো ছিল, এটা কেন খেলাম, কেন খাইলাম, কেন পান করলাম, এটা না খাওয়াই আমার জন্য কি ছিল, ভালো ছিল। দেখতেছেন নাক দিয়ে, চোখ দিয়ে, পশমের গুঁড়া দিয়ে গন্ধ বের হচ্ছে। তারপরে তারা আমাকে কি করলো, ওইখান থেকে কূপ থেকে উঠিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আরেকটি কূপের মধ্যে নিক্ষেপ হলো। ওই কূপের ভিতরে শুধু সাপ বিচ্ছু এগুলা, সাপ বিচ্ছু এগুলা, এই সাপ বিচ্ছু আমার কামড়াকামড়ি শুরু করলো। কতক্ষণ পরে দেখা গেল যে আমি আর কিছু বুঝতে পারতেছি না, কিছু শুনতে পারতেছি না, কিছু আর আমি বলতে পারি না। হঠাৎ করে দেখলাম আমি যে আমি একটি অন্ধকার জায়গার মধ্যে অবস্থান করতেছি, বিশাল অন্ধকার জায়গা। উঠার পরে দেখলাম যে আমার চতুর্পাশে কতজন লাঠি সুটা নিয়ে দাঁড়িয়ে আছে, বড় বড় আগুনের লোহার লাঠি, বুঝতে পারছো, এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, যে আমাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা আমাকে মারার জন্য কি করছে, প্রস্তুতি নিচ্ছে। আমি বললাম আমি কোথায়, তো তারা বলতেছে তুমি কোথায়, তুমি কবরে। কোথায়, কবরে। তোমার এখন কিছু দেওয়া হবে, বার্নিশ করা হবে, তোমাকে ঠিক করা হবে। তোমার সময় সে বললো আমি কবরে, তাহলে এভাবে অন্ধকার কেন, যে তুমি পাপ করেছো, এই পাপের শাস্তি। তারা প্রশ্ন করলো যে বলো তোমার রব কে। আমি বললাম আমার বাঁচার জন্য কি করতে হবে, বাঁচতে তো হবে, বাঁচার জন্য কি করলাম, আমি বলে দিলাম আমার রব তোমরাই, তোমরাই আমার আল্লাহ, তোমরা আমারে বাঁচাও। কোন সময় তারা আমার কি করলো, গলার মধ্যে চিপে ধরলো, গলা চেপে ধরে বলতেছে হ্যাঁ আমাতেইছো না, আমরাই তোমার আল্লাহ, এই ধরনের কথা বলে বাঁচার কোনো চেষ্টা করা যাবে না, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, আল্লাহ আমাদের পাঠিয়েছে তোমার সাইজ করার জন্য। ঠিক বলতেছে আমরাই তোমার আল্লাহ। পরে সে বলতেছে, পরে আমি বললাম যে দেখো আমার ধন দৌলত যা কিছু আছে সব কিছু আমি তোমাদের দিয়ে দেব, সব কিছু আমার পরিবার পরিজন যা আছে সব তোমাদের আমি দিয়ে দেবো, তাও তোমরা আমাদের কি করো না, শাস্তি দিও না। তখন সময় তারা আবার বললো কি আমাকে যে হ্যাঁ ঘুষ দিতে আইসো দুনিয়াতে, এটা দুনিয়া না, এটা কবর, এখানে ঘুষের কারবার চলবে না। ধরে আবার দিল গলা চিপি ধরে, গলা আমাদের ধরে দিল একটা চিপা, দেওয়ার সাথে সাথে শাস্তি, অনেক শাস্তি, এমন শাস্তি পেলাম যে আমি সেটা আর গ্রহণ করতে পারতেছি না। তারপরে দেখলাম যে তারা কি করলো, চলে গেল, তারা আমাকে সেখানে রেখে কি করলো, চলে গেল। চতুর্দিক থেকে দেখলাম মাটিগুলো আমার দিকে আসছে চেপে ধরার জন্য। আমাকে এমন ভাবে চেপে ধরলো যে আমার বুকের এক পাঁজরের হাড় অন্য পাঁজরের গিয়ে ঢুকে গেছে, এভাবে এভাবে কি হয়ে গেছে, ঢুকে গেছে। এত কষ্ট, এত ভয়ানক অবস্থা আমি আর সহ্য করতে পারতেছি না। তারপরে তারা আমাকে কি করলো, সেখান থেকে আমাকে নিয়ে একটি বড় একটি পুকুর, পুকুরের মধ্যে নিয়ে আমার ঘাটটা ধরে এভাবে চাপিয়ে এভাবে কি করছে, ধরছে আমাদের পুকুরের ভিতরে, কি করছে ধরছে। আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি বলতেছিলাম যে দেখো তোমরা আমাকে একবারে মেরে ফেলো, তারপরে এরকম কষ্ট দিও না। কারণ পুকুরের ভিতরে অনেক ময়লা, অনেক আবর্জনা, অনেক ফুটন্ত গরম অগ্নি আগুন দিয়া ফুটানো এই কি করতেছে, রক্ত কি করতেছে বলতেছে এগুলোর ভিতরে আছে, পুকুরের ভিতরে দাও দাও করতেছে আগুন সহ। সে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু যত সে উপরে উঠে ফেরেশতা গা দিয়ে নিচে নামায়, যত সে উপরে উঠে ফেরেশতা গা দিয়ে কি করে নিচে নামায়। তখন সময় সে বললো আমি আর সেটা সহ্য করতে পারছি না, আমাকে তোমরা আমার কি করো, মেরে ফেলো। তখন সময় ফেরেশতারা বললো তুমি তো মরেই গেছো, আবার কি মারবো, তুমি তো মরে গেছো, আবার কি মারবো। তখন সে বলল যে আমাকে সাথে সাথে কি করা হলো, সেই পুকুর থেকে উঠানো হলো, এবং একজন বলতে লাগলো যে তাকে ওই ঈসা নবীর সামনে নিয়ে যাও, কারণ সে যত সাজা পাওয়ার কথা ছিল সব পেয়ে গেছে, সব কি পেয়ে গেছে। কারণ তার একটাই শাস্তি, কি জন্য, যে সে দুনিয়াতে থাকা অবস্থায় কখনো আল্লাহর নাম মুখে আনে নাই, এই জন্য তার এত শাস্তি। কিন্তু তার আজকে সব শাস্তি শেষ, কারণ সে আবার একদিক দিয়ে ভালো ছিল, কোন দিক দিয়ে, সে বেশি বেশি মানুষদেরকে দান করত, সহযোগিতা করত, সাহায্য করত। কিন্তু তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু কারোর সাথে খারাপ আচরণ করে নাই। এর জন্য তাকে কি করা হলো, যে ঈসা নবীর সামনে নিয়ে তারা উপস্থাপন করা হোক। কোন সময় ঈসা নবীর সামনে তার
এই খুলিটা দেখা হলো। ঈসা নবী তখন সময় এখন ওই খুলিরে প্রশ্ন করলেন, মাথা হাতে কঙ্কাল, প্রশ্ন করলেন, তাহলে তুমি এখন কি করতে চাও? তখন সময় সে বলল, আমার কিছু চাওয়ার পাওয়ার নাই, আল্লাহর কাছে দোয়া করে বলুন আল্লাহ যেন আমাকে দুনিয়াতে আবার পাঠায় এবং আমি যেন আবার দুনিয়াতে যেতে পারি। যত ভুল ভ্রান্তি করেছি সব আমি কি করবো, আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবো এবং যত ধন সম্পদ আছে সবকিছু আমি মানুষের নামে বিলিয়ে দেব এবং আমি সৎ পথে চলে আসবো। তারপরে আল্লাহ কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে কি করলেন, তার দোয়া কবুল করে নিলেন। তারপরে দেখা যাচ্ছে ওই কঙ্কালটা বুঝতে পরিণত হয়ে গেল মানব রূপে। অনেক সুদর্শন একজন মানুষ ওনার ঈসা আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হলো। তারপরে ঈসা নবীকে সে গিয়ে কি করলো, সালাম করলো।